জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় দরদি সমাজ। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আজকে এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মীর মঞ্জুর মাহমুদ। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা পৃথিবীর উত্তরে যাই, দক্ষিণে যাই, পূর্বে যাই, পশ্চিমে যাই, আমরা সবাই তো সমাজে বসবাস করছি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমরা সমাজবদ্ধ কেন হলাম? মানুষ সৃষ্টির সেরা, তারপরেও জীবনযাপন করতে গেলে অনেক কিছু প্রয়োজন হয়। মানুষ কখনো সম্পূর্ণ নয়, সীমাবদ্ধতা আছে। সুন্দরভাবে জীবনযাপন করার জন্য, আনন্দময় জীবন পাওয়ার জন্য মানুষ সমাজবদ্ধ হয়েছে। মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের প্রয়োজনে এগিয়ে আসবে। এখানে সমাজতত্ত্ব আছে, ব্যবস্থাপনা আছে, নৈতিকতার প্রসঙ্গ আছে, আবার আছে আগ্রাসনের অনাকাঙ্ক্ষিত বার্তাও। পৃথিবীর ইতিহাসে সমাজ নিয়ে অনেক গবেষণা হয়েছে, দার্শনিকদের বক্তব্য আমরা জেনেছি এবং জেনেছি আমরা শ্রেষ্ঠ মানুষ, নবী রাসূলদের বার্তা এবং তাদের কর্মপদ্ধতি। আসুন এসব বিষয় নিয়ে আজকে আমরা আবার পুনঃপাঠের চেষ্টা করি, কারণ সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। এ বিষয়ে ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, আপনার কাছ থেকে শুরুতেই আমরা জানতে চাইব যে আমরা দরদি সমাজের কথা বললাম, এই দরদি সমাজের যে চেতনাটা, এটা কিভাবে এলো? জি, আপনাকে ধন্যবাদ, সাথে সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকেও। আসলে মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বলতা দিয়ে, নির্ভরশীলতা দিয়ে। আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন সামাদ হিসাবে, আমরা সূরা ইখলাসের মধ্যে জানি, অমুখাপেক্ষী। আর আল্লাহ তাআলা ছাড়া আর বাকি যাই আছে সৃষ্টির, সবাই কারো না কারোর প্রতি নির্ভরশীল। মানুষ তো বিশেষভাবে মুখাপেক্ষী। এখন এটি একটি দিক। আরেকটি হচ্ছে মানুষকে সহজাতভাবেই সামাজিক জীবনের মতো করেই সৃষ্টি করা হয়েছে। সহজাত, এটা মানুষের সৃষ্টিগত অভ্যাস যে মানুষ একা বসবাস করতে পারবে না। তো মানুষের সমাজই মূলত দরদি সমাজ, কারণ সমাজ একটা লক্ষ্যে করা হয়েছে। সমাজের রীতি প্রচলন এসছে, মানুষ থেকে উপকৃত হবে, পাশে দাঁড়াবে, ব্যথা বেদনায় এগিয়ে যাবে, মানুষের প্রয়োজনে মানুষ দরদি হবে, একে অন্যের জন্য। সে গানের ভাষায় মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তো আসলে মানুষের সমাজ মানেই হলো দরদি সমাজ। দরদি সমাজ মানে মানবিক সমাজ, দরদি সমাজ মানে কাঙ্ক্ষিত সমাজ, দরদি সমাজ মানে হলো মানবিক সমাজ, যেখানে মানুষ মানুষের জন্য হয়ে কাজ করতে পারবে। আমি মনে করি এটি সহজাত চিন্তা থেকে মানুষের মধ্যে সমাজ চেতনা এসছে, সেই চিন্তা থেকেই সমাজ চেতনা থেকেই দরদি সমাজের কথা আসছে। আর দরদি সমাজ মানুষের প্রয়োজনে, মানুষের অভিজ্ঞতায় এই দরদি সমাজের চেতনাতে এসছে। আপনি যেটা চমৎকার কথা বলেছেন, অন্তর্গতভাবে এই চেতনা মানুষের মধ্যে সুপ্ত আছে তার সৃষ্টিতত্ত্বের দিক থেকেই। সে বিষয়ে আমরা যেতে পারবো না, সংক্ষিপ্ত সময়ে আরও অনেক কথা আপনার কাছ থেকে জানতে চাইব। তো আপনি ভূমিকায় দরদি সমাজের একটি
দার্শনিক এবং সৃষ্টিতাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন। তো এই দরদি সমাজের স্ট্রাকচারটা বা পরিচয়টা কেমন? হ্যাঁ, দরদি সমাজের পরিচয়টা আমরা এভাবে বলতে পারি যে দরদি সমাজ হলো ওই সমাজ যে সমাজে একজন মানুষ বসবাস করতে গিয়ে সে তার পাশে আরেকজনকে পেতে পারে সাহায্যকারী হিসাবে, পেতে পারে উপদেশদাতা হিসাবে। অর্থাৎ একটা সমাজে বসবাসরত মানুষ যারা তার জীবনের প্রয়োজন মেটাবার জন্য প্রয়োজনীয় সকল উপকরণ পাওয়াটা সামর্থ্যের মধ্যে, আমি বলবো না যে মানে অধিকারে পাবে বা অনাকাঙ্ক্ষিতভাবে, কাঙ্ক্ষিতভাবে সে তার যোগানটা সেখানে বসবাস করতে পারবে, সেটাকে আমরা দরদি সমাজ বলতে পারি। দরদি সমাজের পরিচয় লাভের জন্য কতগুলো মৌলিক জিনিস লাগে। একটি হচ্ছে দর্শনগত জিনিস। এই দর্শনগত জিনিস দুইভাবে আসতে পারে। একটি আসে ধর্ম বা বিশ্বাস চেতনা থেকে, আরেকটি আসে যারা ধর্মহীন বা কোনো ধর্ম অনুসরণ করতে চান না, তারাও মানুষের জীবনের প্রয়োজন থেকেই একটা দরদি সমাজকে ভাবতে পারে, যারা ইহলৌকিকবাদ। আর ধর্মবিশ্বাসের চিন্তা থেকে বলতে গিয়ে যেমন ইসলামের বক্তব্য কি? ইসলামের বক্তব্য হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, যে আল্লাহ নিশ্চিতভাবেই মানুষকে আদেশ দিয়েছেন যে তোমরা আদল এবং ইহসান অর্থাৎ সুবিচার, ন্যায় বিচার এবং প্রাপ্তির চেয়ে বেশি করে সদাচার করার জন্য তোমরা নিশ্চিত করবে। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, অভিপ্রায়। কোরআনে এভাবে আরও অনেক নির্দেশনা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরে আপনার ইসলামের যে সমাজ ব্যবস্থা, এই যে দরদি সমাজ নিয়ে যেখানে বলা হয়েছে, সেখানে ধর্মীয় নির্দেশনার আলোকে ইসলাম অনেকগুলো জিনিস বলেছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি পেট পুরে খেলো, তার প্রতিবেশীর না খেয়ে অভুক্ত থেকে রাত জাগলো, সে এই মিশনটাকে উপলব্ধি করেনি। তার মানে হলো দরদি সমাজের পরিচয় হলো যে সমাজে বসবাসরত মানুষ একটা গুড ফিলিংস নিয়ে ভালোবাসা, মমতা, দরদ, সহমর্মিতা বোধ করবে। পাশাপাশি এখানের তাহলে দর্শনগত দরদ, ভালোবাসার জায়গাটা থাকবে, কল্যাণকামিতা থাকবে, আবার রীতি প্রথাগত কল্যাণকামিতা থাকবে। অনেক সমাজে ট্রেডিশন, কালচার, লোকজ সংস্কৃতি অনেক জিনিসগুলো থাকে, সেখানেও এটি থাকবে। কোরআন কারীম মুসলিম পরিচয়ের জায়গায় বলছে যে তোমাদেরকে উম্মাহ হিসাবে সৃষ্টি করা হয়েছে, উখরিজাত কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের কল্যাণ কামনার জন্যই সৃষ্টি করা হয়েছে। এই একজন মুসলিম কল্যাণ কামনা করবে শুধু বিশ্বাসের দিকে তাকিয়ে না, মানুষ কিনা, শুধু মানুষই না, পরিবেশ, সকল সৃষ্টির প্রতি সে দয়াদ্র হবে। তো সুতরাং একটা দরদি সমাজের পরিচয়ের মধ্যে আমরা আবারও বলছি যে সেখানে দর্শনের মধ্যে দরদ, ভালোবাসা, মমতা, ভ্রাতৃত্ব, মানবিকতা থাকবে। ঠিক তার রীতিপ্রথার মধ্যে, ঐতিহ্য, সংস্কৃতির মধ্যে, মানুষের দৈনন্দিন জীবনের যে কৃষ্টি, কালচার আমরা যেখানে বলি, এই সব কিছুর মধ্যে দরদ, ভালোবাসা, মানুষের বিপদে দাঁড়ানো, পাশে যায়, এটাকে মানে অভ্যাসে, সামাজিক সাধারণ আচরণে প্রকাশ করতে হবে। এবং দরদি সমাজ বলতে আমরা এতটুকু বলে আমি করতে চাই, যেমন ধরেন প্রকৃতি পরিবেশে সূর্য আসে, এটি কিন্তু ধনী গরিব বাঁচে না, সবার প্রতি তার আলো উজ্জ্বলতা সে ছড়িয়ে দেয়, তার উত্তাপ ছড়িয়ে দেয়। বাতাস, সে সমাজের বড় মানুষটি, সাধারণ মানুষের সবার প্রতি অবারিত হয়ে যায়। ঠিক তেমনইভাবে সামাজিক দরদ বা ভালোবাসাটা, এটা না থাকবে ধর্মের বন্ধনের মধ্যে, না থাকবে গোষ্ঠী বা দলীয় প্রীতির মধ্যে, বরঞ্চ ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ শুধু নয়, প্রকৃতি পরিবেশের উপরেও যে সমাজে সুবাতাস বয়, সেই সমাজটাকেই আমরা বলতে পারি একটা দরদি সমাজ। দরদি সমাজ তো আমাদের কাঙ্ক্ষিত বিষয়, কিন্তু দরদি সমাজ তো আপনি তৈরি হয়ে যাবে না। আমি পেন্সিল দিয়ে ড্রয়িং আঁকলাম দরদি সমাজের, আর জাদুর পেন্সিলের মতো দরদি সমাজ পেয়ে গেলাম, নির্মিত হয়ে গেল। এটা তেমন জাদুর কোনো বিষয় নয়। দরদি সমাজ আমাদের নির্মাণ করতে হবে। তো দরদি সমাজ বিনির্মাণের উপায় কি হতে পারে? জি, আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি, দরদি সমাজ কোনো মানে ধারণাজাত বা বিশ্বাসগত কোনো বিষয় না, এটি অতি মানে প্রায়োগিক, বাস্তব একটি বিষয়। এর জন্য উপাদান হিসেবে যে জিনিসটা লাগতে, কয়েকটা জিনিস আমরা মনে করতে পারি। যে একটা সমাজ মানে কি, যেটি মানুষ সৃষ্টি করেছে তার নিজের জন্য, সেখানে নিজেদের বসবাসের পরিবেশটা তো সমাজ আমাদের। হ্যাঁ, এবং সে তার মানে স্বপ্নের মতো করে
আকাঙ্ক্ষা পূরণের মতো করে বসবাস করতে পারবে এমন একটি সমাজ। এই সমাজটির স্রষ্টা মানুষ, এই সমাজটির নীতিপদ্ধতি সে তৈরি করবে। এই সমাজে বসবাসের জন্য শান্তিপূর্ণ মানে প্রাণময়তা আনার জন্য একটি মানুষ যেন সেখানে তার মেধা, মনন, বিকাশ, বেড়ে ওঠা সব কিছুকে সাবলীলভাবে স্বাভাবিকভাবে পালন করতে পারে, এই জন্য একটা কালচার, একটা বিশ্বাস, একটা রীতিপদ্ধতি সেখানে দরকার হবে। এই উপকরণের দিকে আরেকটি থাকবে, তাহলে একটা হলো দরদি সমাজের জন্য একটা দরদি বিশ্বাস থাকা দরকার, সার্বজনীন বিশ্বাস ওইভাবে প্রতিষ্ঠিত হওয়া দরকার সেটি। আরেকটি হলো সামাজিক রীতিকে মানবিক করা দরকার, এক পেশে না হওয়া দরকার, এক দেশদর্শী যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে, সার্বজনীন সবার জন্য কল্যাণকামিতা সেখানে থাকতে হবে। পাশাপাশি সেই সমাজ ব্যবস্থার মধ্যে মানুষের প্রাপ্তি এবং প্রত্যাশার জায়গাটায় কারোর জন্য যেন কোনো দেয়াল না ওঠে, সবার জন্য যেন সামর্থ্যের মধ্যে সুযোগ যেন সবার জন্য অবারিত থাকে, মানুষ তার যোগ্যতা নিয়ে, দক্ষতা নিয়ে, সক্ষমতা নিয়ে সেই সমাজের সামাজিক যে সার্বজনীন সুবিধা আছে সেগুলো যেন ভোগ করতে পারে। দরদি সমাজ হওয়ার জন্য মানুষের যাপিত জীবনের যত প্রয়োজন আছে, যাপিত জীবনে কি প্রয়োজন আছে, বিশ্বাসের স্বাধীনতা থাকতে হবে, মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, খেয়ে পরে বাঁচার স্বাধীনতা থাকতে হবে, বংশ রক্ষা, ইজ্জত, সম্মান, এই সবগুলো অর্থাৎ জীবনকে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে, আকাঙ্ক্ষার আলোকে স্বাদ এবং সাধ্যের সমন্বয়ের মধ্য দিয়ে জীবন যাপনের জন্য যে সমাজ ব্যবস্থা এই গড়ার জন্য এই ব্যবস্থাটা থাকতে হবে দরদি সমাজের জন্য। দরদি সমাজ বিনির্মাণের উপায় সম্পর্কে তো আমি বিরতির আগে যা বলছিলাম যে দরদি সমাজের জন্য যে উপাদানগুলো লাগে তার মধ্যে আরও দুটো বিষয় আমি গুরুত্বপূর্ণ মনে করি। একটা হচ্ছে যে পরস্পরের প্রতি ভালোবাসা, সম্মানবোধ, পরস্পরের প্রতি সুধারণা, কল্যাণকামিতা, এই জিনিসগুলো ধারণাগত জিনিস দরকার হয়। আরেকটি হচ্ছে পরিবেশগত বিষয় গুরুত্বপূর্ণ, অর্থাৎ পরিবেশ একটা সমাজের মানুষকে রুক্ষ করে স্বভাবগতভাবে, আবার শান্তও করে। আমরা দেখেছি যে মক্কার পরিবেশ যখন কোরআন অবতীর্ণ হয়েছে, পাহাড়ি রুক্ষ পরিবেশের কারণে মক্কার মানুষের পরিবেশটা মেজাজের মধ্যে রুক্ষতা ছিল, কিন্তু মক্কা থেকে অদূরেই আপনার তাইফের মানুষরা একটু প্রশান্ত ছিল কম্পারেটিভলি, মদিনার মানুষেরা কম্পারেটিভলি প্রশান্ত ছিল। তাহলে কি করতে হবে? দরদি সমাজের পরিবেশ সংরক্ষণ, অবকাঠামোগত দিকেও আমাদের নজর দিতে হবে। যেমন প্রকৃতি পরিবেশের সাথে অবিচার করা যাবে না। আল্লাহ তাআলা প্রকৃতির প্রভাব মানব জীবনে খুবই স্পষ্ট এবং প্রাসঙ্গিক। আমরা সূর্যের আলোকে আল্লাহ নিয়ন্ত্রণে রেখেছেন, বাতাসকে নিয়ন্ত্রণে রেখেছেন, আমাদের হাতে যেটা দিয়েছে সেটাকে আমরা নষ্ট করছি, নদীর গতিপ্রবাহকে বন্ধ করেছি, পাহাড় কেটে সমান করেছি, গাছপালা কেটে উজাড় করছি। ফলে এগুলোর যে মানে প্রতিক্রিয়া, রিয়াকশন, ব্যাড রিয়াকশন, সেটা কিন্তু সমাজের প্রতি আসছে। আপনি কি এটা বলতে চাচ্ছেন মহান আল্লাহ মানব বান্ধব করে প্রকৃতিকে সৃষ্টি করেছে, আর মানুষ প্রকৃতির সাথে বৈরী আচরণ করছি, তো প্রকৃতির প্রতিশোধ থাকবে। প্রকৃতি যদি প্রতিশোধ নিতে যায় তাহলে তো আমাদের জীবন কঠিন হয়ে যাবে, আমাদের আচরণ তো বোধহয় আর কোমল হবে না। ঠিক তাই, মানুষের মেজাজ, প্রকৃতিতে সেই প্রভাব পড়বে। গুরুত্বপূর্ণ বিষয় আপনি ইঙ্গিত দিয়েছেন। তো আমাদের এই স্বল্প সময়ের প্রোগ্রামে আমরা তো সব বিষয়ের গভীরে যেতে পারবো না, আমরা একটু স্পর্শ করার চেষ্টা করছি। এরপরে আমি অন্য একটি বিষয় আপনার সামনে পেশ করার চেষ্টা করব। আমরা তো মহাবিশ্বের ছোট্ট একটি গ্রহ, এই পৃথিবীতে বসবাস করছি। আমরা যতই পৃথিবীকে বড় মনে করি, কিন্তু পৃথিবী সৃষ্টি জগতের আলোকে খুবই ছোট্ট বিন্দুবৎ একটি অবস্থান পৃথিবীর। এই পৃথিবীকে আমরা আবার এখন বলছি একটা গ্লোবাল ভিলেজ, একটা আমরা গ্রামের মতো বিবেচনা করছি। তো পৃথিবীর তো একটি সমাজ আছে। আমরা যে দরদি সমাজের কথা বলছি, বর্তমান পৃথিবীতে বিশেষ করে ভূ রাজনীতির নামে যে কাজগুলি চলছে, কিভাবে একটি দেশ আরেকটি দেশের উপর আক্রমণ করে, আক্রমণকে শুধু কি কোনো একটি দেশের সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে দেশের সাধারণ মানুষ মরছে, সৈন্যরা তো মরছে, শুধু কি মানুষ মরছে, জীববৈচিত্র্য মরছে, ফসল বিনষ্ট হচ্ছে। কোথায় কোন সুদূর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সে যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট। বর্তমান সভ্যতা তো জ্বালানির উপর বিশেষভাবে নির্ভরশীল। সভ্যতা এখন মারণাস্ত্র উৎপাদনের দিকে বিশেষভাবে নিযুক্ত হয়েছে। সম্পদ, মারণাস্ত্র কি আমাদের দরদি সমাজ উপহার দিবে বা সমাজ বিধ্বংস করবে? এখানে ভাবনার বিষয় আছে। তাহলে আমরা কি আসমানি জ্ঞানের আলোকে দরদি সমাজ
বিনির্মাণের বাস্তব লক্ষ্যে আমরা কি বিশ্বকে কোনো বার্তা দিতে পারি? হ্যাঁ, জি অবশ্যই। আসলে পৃথিবীর যিনি স্রষ্টা, তিনি পৃথিবীর সূচনাকাল থেকে শুরু করে মানুষের অক্ষমতা, সীমাবদ্ধতাকে বিবেচনা করে বার্তা দিয়েছেন, মানুষকে স্মরণ করিয়েছেন যে আমি তোমাদের মিন নাফসিন ওয়াহিদা, একটি জীবন থেকে একজন নর এবং নারীর মানবী থেকে সৃষ্টি করেছে। তারপরে সেটাকে আলাদা ভাষা রং দিয়ে আলাদা করে মানে পৃথিবীর ভূপ্রকৃতিগত বৈচিত্র্যের জন্য সেটাকে রুচি, প্রকৃতি, কালচার, টেম্পারেচার আলাদা করেছে। কিন্তু সৃষ্টিমূলে মানুষ এক এবং অভিন্ন, মর্যাদা, সম্মান, লাস্ট ডেস্টিনেশন এবং মানুষ যে সোর্স থেকে এসছে সেখানে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে গোটা মানবতাকে, সব ভাষাভাষী, সব কালচারের মানুষকে বলাই হয়েছে যে তোমরা এক জায়গা থেকে আসছো, ডেস্টিনেশন একটাই, তোমরা এক জাতি, এক জাতি, মানব জাতি। তো সুতরাং তোমরা পরস্পরের জন্য কল্যাণকামী হবে, কেয়ারিং হবে, পরস্পরের জন্য কল্যাণকামী হবে। বিদ্বেষ, হিংসা এগুলো মানুষের পরিচয়ের জায়গা নয়, এগুলো পশুত্বের পরিচয়। আমরা জানি যে মানুষ যখন জিঘাংসা চরিতার্থ করে, মানুষ যখন রূঢ় হয়, তখন আমরা পশুর সাথে তুলনা করি। আগ্রাসিত হবে দানব, মানব হবে না। মানবিক আচরণের মধ্যে থাকবে সুকুমার বৃত্তির বহিঃপ্রকাশ, মানবিক আচরণের থাকবে মানবিকতা। মানুষ আকৃতিতে মানুষ হলেও আচরণে যখন মানবিকতা না থাকে, তখন তার মধ্যে তাকে মানুষ বলা যায় না। অভাবের মানুষ প্রকৃত মানুষ হবে না। তো সুতরাং আজকের পৃথিবী যে প্রতিযোগিতায় নেমেছে, সেই প্রতিযোগিতা কি দর্পের প্রতিযোগিতা, অহমিকা প্রদর্শনের প্রতিযোগিতা, ক্ষমতা চর্চার প্রতিযোগিতা, মানবিকতা চর্চার প্রতিযোগিতা নয়। আজকে ধরেন যারা সুপার পাওয়ার বা যারা ক্ষমতাশালী, অন্যের প্রতি আগ্রাসন চালাচ্ছেন, তারা কি করছেন? তারা আগ্রাসনের এই অস্ত্রগুলো তো আগেই কল্পিতভাবে তৈরি করছেন। মাঠের যুদ্ধের আগে কল্পনার যুদ্ধ তারা করছেন। তো যে মানুষটি প্রশান্ত চিত্তে দিন শেষে ঘুমালো, সেই মানুষটার জীবন, আর যে মানুষটি ঘুমে যাওয়া এবং আসার আগে কল্পিত যুদ্ধ করে ধ্বংসের চিন্তা করছে, একজন ধ্বংসের চিন্তাকারী মানুষ আসলে ব্যক্তি জীবনেও প্রশান্ত বা শান্তিতে থাকে না। আর যখন সেটা বাস্তবায়ন হয়, তো সেখানে যেহেতু একটা ছোট্ট পৃথিবী, এখানকার পরিবেশ মানে ক্ষয়ক্ষতিগুলো গোটা দুনিয়াকে নাড়া দেয়। আমরা সময় শেষ পর্যায়ে এসে আমাদের তো আত্মসমর্পণ করতে হবে স্রষ্টার কাছে, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি পৃথিবীতে জীবনযাপনের বিধান দিয়েছেন। ছোট্ট একটি কথা আপনার সামনে পেশ করতে চাই। ওই যে কথাটি, তুমি জমিনবাসীর উপর সদয় হও, আসমানবাসী তোমার প্রতি সদয় হবে, এটা যে মূল বার্তা, সেটা দিয়ে আমরা সমাপ্ত করতে চাই, যদি একটু ব্যাখ্যা করতেন। জি, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি শুধু একথা বলেননি, বরঞ্চ আল্লাহ তাআলা তার একটা অন্যতম উপাধি হিসাবে রাহমাতুল আলামিন বলে অভিহিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন যে সৃষ্টি নিচয়ের সিম্বল অফ রাহমা, দয়ার প্রতি মানে দরদি সমাজের তিনি পথিকৃৎ অথবা চিহ্ন বলা যায়, সিম্বল বলা যায়। সুতরাং আজকের গোটা পৃথিবীর রেসালাত এবং নবুয়তের আসমানি নির্দেশনার সর্বশেষ ধারক ও বাহক তিনি। তার রেখে যাওয়া যে গ্রন্থ, যে সুন্নাহ, যে কোরআন, এটি হচ্ছে মানবতার জন্য ব্যক্তি জীবনে, পরিবার, সমাজ তথা বৈশ্বিক পৃথিবী বা বৈশ্বিক সমাজ যেটা বলি, এটাকে শান্তির দিকে প্রাণময় করতে, দরদি করতে, মানবিক করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আর কোনো বিধান আছে বলে মানুষ আজও সন্ধান পায়নি। আর মুসলিম হিসাবে এটি তো আমাদের পার্ট অফ ইমান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো এই পথের বাইরে পৃথিবীতে মানুষের ব্যক্তি তথা সামষ্টিক জীবনে শান্তি, সহমর্মিতা এটা ফিরে আসা কখনোই সম্ভব না। আর নিশ্চিতভাবেই যদি সেখানে আমরা অনুসরণ করতে পারি এই জীবনকে, সেই মহাজীবনের পথরেখাকে আমরা অনুসরণ করতে পারি, পদচিহ্ন দিয়ে প্রতি সকাল, প্রতিটি সন্ধ্যা, প্রতিটি পদক্ষেপ, লেনদেন, আচার আচরণকে যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের শুধু ব্যক্তি জীবনই নয়, আমার এই প্রিয় দেশের মতো ছোট্ট পৃথিবীর আকারে একটা ছোট্ট সমাজই শুধু নয়, গোটা পৃথিবীর শান্তির বার্তা এখানে খুঁজে পেতে পারে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, জগৎ সমূহের, সৃষ্টি সমূহের জন্য তিনিই দয়া এবং রহমতের একমাত্র প্রতীক হিসাবে তিনি পাঠিয়েছেন, তার বার্তার মধ্যে, তার জীবনাচরণের মধ্যে। আপনি যে প্রতীকের কথা বললেন, তার প্রতি সম্মান জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে পারি। ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল দরদি সমাজ। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সুন্দর দুটি শব্দ, দরদি সমাজ। মানুষ তার অভিজ্ঞতার আলোকে উপলব্ধি করেছে মানুষ কখনো স্বয়ং সম্পূর্ণ নয়। তাই সুখময়, সুন্দর, প্রগতিশীল সমাজ বিনির্মাণে প্রয়োজন পারস্পরিক সহযোগিতা। আপন প্রয়োজনে আমরা সমাজবদ্ধ হয়েছি। প্রশ্ন হলো, যে লক্ষ্যে সমাজবদ্ধ হয়েছিলাম, যে চেতনায়, যে দর্শনের ভিত্তিতে আমরা সমাজবদ্ধ হয়েছিলাম, সেই সমাজকে আমরা পরিগঠন করতে পেরেছি? বৈশ্বিক পরিমণ্ডলে তেমন উদাহরণের খুবই অভাব। মানুষ আগ্রাসী হয়ে গেছে, আস্থার সংকট দেখা দিয়েছে। মানুষ এখন আস্থার সংকটের এই বাতাবরণে মারণাস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। যুদ্ধে বিজ্ঞান প্রযুক্তির যে পারঙ্গমতা, সেটা উদ্ধতভাবে প্রদর্শিত হচ্ছে। শান্তিকামী মানুষ বিষণ্ণ করার জন্য কি আমরা সমাজ বা রাষ্ট্র নির্মাণ করেছি? বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন আমরা পরিগঠন করেছি? এতটুকু আত্মসমালোচনা চেতনা কি আমাদের মধ্যে অবশিষ্ট নেই? মানুষ তো এমন হতেই পারে, তিনি স্রষ্টা, তিনি জানতেন, তাই তো বিধান দিয়েছেন। শুধু মানব রচিত বিধান নয়, আসুন আমরা আসমানি জ্ঞানের আলোকে, স্রষ্টার জ্ঞানের আলোকে আমরা আত্মসমালোচনা করি এবং দরদি সমাজ নির্মাণের যে চেতনা, সেটাকে ধারণ করি। কারণ আমাদের জবাবদিহিতার সম্মুখীন হতে হবে স্রষ্টার কাছে, সে মহাকালে, মহাবিচারের দিনে। আসুন আমরা নিজেদের কল্যাণে আত্মসমালোচনা করি এবং জবাবদিহিতার যে চেতনা, তার আলোকে আমরা আপন আপন পরিসরে আমরা দরদি সমাজ বিনির্মাণ করি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।